নিউটাউনের পর কাকুরগাছিতেও এক বিধ্বংসী আগুন লাগে। গতকাল 4টে গোডাউন পুড়ে যায়। আগুনে দাউ দাউ করে চলতে থাকে এই 4টে গোডাউন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অক্সিজেন সিলিন্ডার থেকে এই গোডাউনে আগুন জানা যাচ্ছে। গেঞ্জি আর প্লাস্টিকের গোডাউন ছিল, তাই আগুন নিমেষেই ধরে যায়, ছড়িয়ে পড়ে। 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে হয়, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে অনেকটা সময় চলে যায়, কারণ গলি ছিল সরু। এই ঘিঞ্জি এলাকা সরু গলি, দমকল ঢুকতে হিমশিম খায়। প্রায় ঘন্টা 3 লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। আড়াইটা 3টের সময় একটা খুব জোর করে আওয়াজ হয়েছে। আমার বাড়িতে পুরো ভাইব্রেশন হয়েছে, কিন্তু দেখছি লোক ভাগছে, সব এখান দিয়ে ওদিকে যাচ্ছে। আর তারপরে একটা একটা করে এই যা অক্সিজেন সিলিন্ডার দেখা যাচ্ছে সে ব্লাস্ট হচ্ছে। আমাদের বিল্ডিংয়ে যা পাইপ লাইন আছে, ওয়াটার পাইপ, সেটা ভেঙে গেছে। বিল্ডিংয়ে যা সিকিউরিটি গার্ড আছে ওর সঙ্গে কথা করেছি, ও বলছে 12:30 একটা সময়ও হয়েছে, কিন্তু খুব একটু কম আওয়াজ হয়েছে, ও বুঝতে পারে নেই। তখন তো আগ কিছু ছিল না, আর এ তো গলি ভিতরে আছে, আমার ওখান দিয়ে দেখা যায় না। আমাদের তো পুরো সব বিল্ডিং দিয়ে সব ভেকেন্ট করে দিয়েছে, সব লোক বেরিয়ে গেছে। কিন্তু আগুন লাগলো কিভাবে? আগুন নেভাতে এত বেগ পেতে হলো কেন? দমকল বলছে যে সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা তো ছিলই না, উপরন্তু বৈধ কোনো কাগজপত্র সেখানে পাওয়া যায়নি। এখানে 15টা ইঞ্জিন এসেছিল, এখন আপাতত আমরা 4টে ইঞ্জিন ড্যাম্পিং ডাউনের জন্য রেখে দিয়েছি। কি কারণটা এখন বলা যাচ্ছে না, ওটা ফরেন্সিক রিপোর্টের পরই বোঝা যাবে। এখানে রয়েছে আপনার ওই নানা রকম স্ক্র্যাপ মেটেরিয়ালস, প্লাস্টিক, আর এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার ছিল, সেগুলো ব্লাস্ট হয়ে নানান জায়গায় গেছে। পাশেও একটা গেঞ্জি ফ্যাক্টরিতে গিয়ে পড়েছে, পরে সেখানেও আগুন। না, কোনো অনিষ্ট ব্যবস্থা কিছু ছিল না। এটা আমাদের হায়ার অথরিটি ডিসিশন নেবে কি করা যায়।